কিন্তু বিদ্যুৎ অফিসের সামনে এসে যদি আপনি সারা বাংলাদেশে সবগুলো অফিস ভেঙে ফেলেন, এটা কোনোভাবেই সমাধান না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন। পাশাপাশি যদি আপনি সচেতন, হ্যাঁ ছিলাম তো ওই সময় যখন ভাঙচুর হয় তখন আমি এখানে স্টিল ডিউটিতে ছিলাম। তো আসলে পরিস্থিতিটা এমন যে আমরা যে এখানে ডিউটি করি, আমার নিরাপত্তাটা কোথায়? একদম এটাই আমি এখানে একাই থাকি, ঠিক আছে, একজন শুধু থাকে। মনে করেন সারা রাত একজন থাকতে হয়, একজন সিকিউরিটির দায়িত্বে ইনি আছে, ইনি হয়তো নিচে দেখবে। কিন্তু ভাঙচুর করতে আসলে আপনি কিভাবে একাই এখানে বা কিভাবে ডিউটি? আমি এখানে নিচে বসে আছি, এখান থেকে প্রতিটা কাজ মনে করেন যে বুলেটের মতো আসতেছে। আমি যেখানে বসে আছি জীবনের নিরাপত্তা নাই, ডাকতেছি কেউ এখানে আসার সাহস পাচ্ছে না। পুলিশ প্রশাসন তারা মরে আছে, এখানে আসতে পারতেছে না, এমন অবস্থা। তাহলে আমার জীবনের নিরাপত্তাটা কোথায়? এই লোডশেডিং এর দায়িত্ব আমার না, আপনার না। এই লোডশেডিং এর দায়িত্ব আমার না। আমার গ্রিড থেকে বরাদ্দ দিচ্ছে, আমার দরকার হলো আপনার 8 মেগাওয়াট, আমাকে দিচ্ছে 2 মেগাওয়াট। তাহলে আমি কয়টা লাইন চালু করতে পারি? একটা করে লাইন চালাইতে হয়। মনে করেন 6টা লাইন, আমি যদি একটা লাইন চালু করি তাহলে বাকি লাইনগুলো আবার রোটেট করে চালু করতে গেলে কতক্ষণ সময় লাগবে? একবার আপনি চিন্তা করেন বিষয়টা। তাহলে আমরা যে তারপরও দিচ্ছি, আমরা গ্রিডে যারা ডিউটি করে তাদের সাথে আমাদের তর্কাতর্কি করতে হয়, তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়ে যায় যে এই গ্রাহককে বিদ্যুৎ দেওয়ার জন্য, কিন্তু তারপরও আমরা পারি না। এই দেখা যাচ্ছে এমন যদি একটু বেশি লোড চলে, আপনার গ্রিড থেকে টোটাল বন্ধ করে দেয়, দিয়ে আপনার 2 ঘন্টা রাখলো। এই 2 ঘন্টায় আমরা টোটালি কাউকে কোনো বিদ্যুৎ দিতে পারবো না, গ্যাপ সৃষ্টি হলো। রাত্রের মধ্যে আবার একটা হচ্ছে আপনার এনএলডিসি থেকে আপনার স্ক্যাটা কেটে দেয়। এটা কেটে দিলে আপনার এখানে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো ওয়ে নেই। আমরা দেখা যাচ্ছে এমন অবস্থা, এটা ঢাকা থেকে কেটে দেয়, আমরা শুধু এখানে বসে থাকি কখন চালু হয়। চালু হলে মনে করেন সাপোজ একটা ফিডার লোডশেডিং এর জন্য 1 ঘন্টা বন্ধ থাকলো, যখন চালু হলো 3 ঘন্টা পর আমি কাকে আগে দেবো? এখন আমি 2টা ফিডার চালু করলাম, দেখা যাচ্ছে আরো 3 ঘন্টা পর বা 4 ঘন্টা পর আরেকটা লাইন চালু করা যাচ্ছে। তাহলে এখানে আমি কিভাবে ডিউটি যে করে? আবার দেখা যাচ্ছে আমাদের ফোন হলো 3 থেকে 4টা। এখন পাবলিক অভিযোগ হচ্ছে যে ফোন কেন রিসিভ করা হয় না। তো বিষয় হলো যে একটা লোক, একজন ডিউটি ম্যান এখানে ফোন কয়টা রিসিভ করতে পারবে? আমাদের গ্রিডের সাথে অল টাইম যোগাযোগ রাখতে হয়, আমাদের অফিসের লোকজন শাটডাউন নেয়, তাদের সঙ্গে ক্লিয়ারেন্সের ব্যাপারে কথা বলতে হয়। প্লাস দেখা গেল যে অনেক সময় আমাদের ম্যানেজমেন্ট আছে, তাদের সঙ্গে কথা বলতে হয়। এখন কথা আসছে আপনার প্রতি মুহূর্তে ফোন আসতেছে, আপনি কয়টা ফোন রিসিভ করতে পারবেন? এবং ফোন আপনার রিসিভ করার পর আপনাকে তারা কখনো ভালোবাসার কথা বলে না, আপনার বাপ মা তুলে যা আছে নাই কথা বলে। আপনি কোনোভাবেই দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছেন না, তারপরেও আমরা ভালো ব্যবহার করি। এটা কিন্তু সত্য কথা। দেখেন, আমরা ফোন করে কিন্তু এটাই বলি, এই বিদ্যুৎ কেন দিস না বা এই সেই। এটা কিন্তু আপনার ভাষা হইতে পারে না। আপনার ভাষা আপনি একটা মানববন্ধন করে আপনার ভদ্র ভাষায় আপনি সরকারকে জানান। প্রিয় বন্ধুরা, তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি বিদ্যুতের জন্য, এটা সত্য কথা। আমি